আমার লেগে শাড়ি নিয়ে এসেছি। তুই বই লেগে শাড়ি লেগছি। ওর লেগে তো নিয়ে আসবাই। এটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। তুই নেবো বললে হবে, এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আর শাড়ি আমাদেরকে এত করে বারণ করার পরে আবার ঝামেলা করছো। আর তুমি আবার কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন বড় সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। খবরদার বাড়িতে ঢুকবি নি। তুই রুটি খাবে বললে তো তাই হোটেল থেকে রুটি লে এসছি। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি, খাবার তো রুটি। আজ এক সপ্তাহ হয়ে গেল 2 হাতে টাকা চাইছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। আমার কাছে একটা টাকাও নাই। এই তো এই রুটিটা খেতে চাইলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলো। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি গেছিলে তাই বল। আমি আমার মেয়ের জন্য রুটি লিখেছিল। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না। আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে একটা টাকাও নাই। দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে। দোকান যখন বন্ধ হয়ে গেছে, আজ তুমি আমাদেরকে রুটি বানিয়ে খাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? মেয়েতে রুটি খাবো বলছে, শুনতে পারলিনি? মানে রুটি করানি হলো, কতক্ষণ লাগে? এ দেখা লাবুড়ি খেলাম। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, আমি ভাগ করব। এই ছাড় বলছি, আমি ভাগ করব। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। টাকা আমি ভাগ করে দিচ্ছি, ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে, আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনেই 3,000 করে টাকা দেন। এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। তাহলে আপনি দেন। ও দিল না, আমি দেবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। কি বাবা ফোন করে ডাকলি যে? সকাল থেকে কোথায় গেছিলি? আমাকে ডাক্তার দেখাতে লিখেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। তোমার তো কোনো অসুখই নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই, যাবিনি না? হ্যালো ভাই, আমি খুব বেকায়দায় আছি, 5,000 টাকা দেন ভাই ফোন পে। কি ব্যাপার? তা যাওয়া হচ্ছে? অফিস যাচ্ছে। তোর অফিস যাওয়া হবে না। কাল ওই সতীন গেলি তুই বহরমপুরে কি করতে গেছিলি? ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি, ওকে কোথাও নিয়ে যাবি? আমি আর ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না। তুমি এবার মতো আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই যতক্ষণ না আমার পা ধরবি। আমাকে ক্ষমা করে দাও। এই দাঁড়াও, উপরতলা অফিসে ঢুকবা না। যার কোনো টাইম জ্ঞান নেই সে অফিসে কাজ করতে পারবে না। স্যার আপনি তো সবই জানেন। তো আমি কি করবো? বেরিয়ে যা শিগগিরই। এই তাড়াতাড়ি লাশ তোল। লাশ কেন তুলবে? এখানে মাহি আর মুসলিমা কি? আমরা। তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গেছে। এই নাও টাকা। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে আমাদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। এই দেখো এগ্রিমেন্ট ফর্ম। শুধু তাই নয়, তোমার আব্বা তোমাদের দুই বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। মা, আমরা কি ভুল কাজ করেছি? এই বাবা আমাদের জন্য এত কিছু করেছে, আমরা সেই বাপকে চিনতে পারিনি। আমরা বিশাল ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। এখন ক্ষমা চেয়ে কি হবে? ওই লোকটিকে তোমরা দুই বই মিলে তিলে তিলে মেরেছো। খুব মরে গেছে, খুব ভালো হয়েছে। এই হাত